বেশ অনেক দিন পর আজকে ভয়েস দিতে বসেছি। আসসালামু আলাইকুম, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো অনেক দিন দেবরের বাসায় ছিলাম, তো যার কারণে ওখানে পরিবেশ পরিস্থিতি এমন হয়ে উঠেছিল, মানে ভয়েস দেওয়ার মতো না। আর আমি কারোর সামনে ভয়েস দিতে পারি না, এতে খুবই আনইজি ফিল হয়। তো এতে করে আমার ভিডিও জমা হয়ে গিয়েছে, কিন্তু আমি ছাড়তে পারি না। বেশ 5-6 দিন পর আমি ভিডিও ছাড়তেছি। এটা হচ্ছে আমার দেবরের বাসায় যাওয়ার আগের দিনের ভিডিও। তো আজকে হলো পুঁই শাক দিয়ে ডাল রান্না করব, যার কারণে ডালটা ধুয়ে পরিমাণ মতো পানি দিয়ে রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, ঝাল, লবণ, হলুদ, তেল, একটু গরম মশলা দিয়ে দেওয়ার পর ভালোভাবে একটু নাড়া দিয়ে নিয়ে তারপরে শাকগুলো দিয়ে দিচ্ছি। তো পুঁই শাকগুলো আগে থেকে সুন্দরভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। তো এটা এখন সিটিতে বসিয়ে দিয়েছি। এটা সেদ্ধ হোক, সেদ্ধ হওয়ার পর একটু বাগার দিলে জাস্ট ওই কাজটা শেষ হয়ে যাবে। পুঁই শাকের ডাল রেসিপি রান্না একদম কমপ্লিট। আর এদিকে কিন্তু পাঙ্গাস মাছ ভুনা করে নিব। আমার ছেলে কিন্তু সবজি টবজি খুবই কম খায়, খায় না বললেই চলে। ছেলে মানে বাচ্চারা মনে হয় না মাছ মাংস ছাড়া অন্য কোনো কিছু খায়, মাছও খেতে চায় না খুব একটা, মাংস ছাড়া। তো যাই হোক, তার পাঙ্গাস মাছটা খুবই পছন্দ, তো তার জন্য পাঙ্গাস মাছটা রান্না করতেছে। তো প্রথমে একটু তেলে জিরা, তেজপাতা, একটু গরম মশলা দিয়ে পেঁয়াজ, কাঁচামরিচ হালকা করে ভেজে নিচ্ছি। তো ওই ভাজার মধ্যেই, মানে পেঁয়াজ ভাজার মধ্যে পাঙ্গাস মাছের যে চর্বি থাকে সেটা আমি দিয়ে দিচ্ছি। এতে করে মাছের যে একটা মানে তেলে যে একটা বাজে স্মেল সেটাও চলে যাবে, আর ভালোভাবে তেলটাও বের হয়ে গেল। তো সুন্দরভাবে আমি দিয়ে ভালোভাবে ভেজে নেওয়ার পর এখন হচ্ছে একটু ঝাল, লবণ, হলুদ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। তো কিছুটা পানি দিয়ে দিলাম। বাটা মশলাটা আমি দিয়েছি অফ ক্যামেরায়, আসলে আমার ভিডিওটা তখন অন ছিল না, এই জন্য দেখাতে পারি নাই। তো দিয়ে দেওয়ার পর ভালোভাবে পানিটা শুকিয়ে নেওয়ার পর তো 4 পিস মাছ আমি এখানে ভুনা করতেছি। তো আমরা এখন দুবেলা তো রুটি খাচ্ছি, এই জন্য ডাল দিয়ে আমাদের দুবেলা রুটি হয়ে যাবে। আর ছেলেটার জন্য শুধু মাছ ভুনা করতেছি, তো রুটিটা বানাবো শুধু। তো এ আর কি, সুন্দরভাবে এই যে মাছ ভুনাটা এখন করে নিচ্ছি, উল্টে পাল্টে ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি। তো কিছুটা পানি দিয়ে ভালোভাবে এটাকে একটু রান্না করে নিলে জাস্ট একদম হয়ে যাবে মাছ ভুনা। তো এভাবে কিন্তু ভাঙা ভাঙা করে মাছটা আমরা ভুনা করে খাই, তাও এবারে একটু আস্তে আস্তে রাখতেছি। তো অন্যান্য মানে যখন রান্না করি তখন কিন্তু আরও ভাঙা ভাঙা করি। তো যেহেতু ছেলেটা ভালোভাবে খাচ্ছে, দেখা যাচ্ছে যে কোনো সমস্যা হচ্ছে না, এই জন্য কিন্তু আমি একটু আস্তই রাখতেছি। তো একটু টালা জিরা দিয়ে রান্নাটা আমি করে ফেলেছি, নামিয়ে নিয়েছি রান্নাটা। তো এখন এখানে এই যে সিটি দেওয়া হয়ে গিয়েছে, ভালোভাবে ঢাকনাটা খুলে চুলার উপরে রেখে ভালোভাবে একটু পানি দিয়ে দিয়েছি, একটু পাতলা করবো এই জন্য। তো ঘনত্বটা বেশি ঘন করব না, একদম পাতলাও করব না। এই পর্যায়ে ভালোভাবে ওখানে ডাল ফোটাতে দিয়ে দেওয়ার পর ভালোভাবে ডালে ফোড়ন দিব। তো এই জন্য কিন্তু সুন্দরভাবে একটি বড় প্যান নিয়ে নিয়েছি, তারপরে তেল দিয়ে পেঁয়াজ, কাঁচামরিচ একটা, আর দিয়ে দিয়েছি রসুন একটা থেতলা করে। তো দিয়ে দেওয়ার পর ভালোভাবে পেঁয়াজটা এখন ব্রাউন কালার করে ভেজে নিব। আর ওইদিকে কিন্তু ডালটা ভালোভাবে ফুটতিছে। আর সবথেকে বড় কথা হচ্ছে কাঁচামরিচও একটা ছিল আমার কাছে, এই জন্য একটাই দিয়েছি। আর ওখানে কিন্তু সবটাই দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর মনে হয়েছিল ঝালটা বেশি হবে, এই জন্য একটা রেখে দিয়েছিলাম। তো পরে দেখতেছি ঝাল বেশি হয় নাই, তো একটা ভাবছি যে যেহেতু কাটা আছে ফেলে দিয়ে লাভ নেই, এই জন্য দিয়ে দিয়েছি, এটা না দিলেও চলে। তো এখন কিন্তু ভালোভাবে কালার চলে আসছে। এখানে কিন্তু ডাল মশলাটা ইউজ করেছি, ভালোভাবে ডাল মশলা দিয়ে আমি ডালটা নামিয়ে নিয়েছি। তো আজকের এই রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।